আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি যে ভালো আছেন। মাত্র ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে আপনাদের অনেকের এসএমএসের কারণে আমি একটা ভিডিও করে দিচ্ছি আর কি। ফার্স্ট অফ অল, যারা শিট ইউজ করতে জানেন না তাদের জন্য প্রথমে যে প্লে স্টোর যে আছে, গুগল প্লে স্টোরে এখানে যাবেন। এখানে যাওয়ার পর আপনি শিট লিখে সার্চ করবেন, SHEET শিট লিখে সার্চ করবেন। তারপরে যে প্রথমে আসবে আপনার এই যে গুগল শিট যেটা আসবে, এটা আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনার যেখানে ডিভাইসটি থাকবে সেখান থেকে আপনি এটা ওপেন করে নেবেন। যেহেতু আমার এখানে আছে, আমি এটা ওপেন করে নিলাম। ওপেন করার ক্ষেত্রে আপনি এখন প্রতিদিন যে কাজ করবেন সেটা ইয়েটা কীভাবে রাখবেন, এই যে নিচে এখান থেকে প্লাস আইকন আছে, এই যে নিচে একদম এই প্লাস আইকনে ক্লিক করবেন। এই যে নিউ শিট ফাইল, এখানে ক্লিক করলে আপনার নতুন একটা শিট ফাইল হয়ে যাবে। যে নিউ শিট ফাইল আপনি এখানে করে নিলেন, মানে আর একটা শিট করে নিলেন। সেক্ষেত্রে আপনি যেহেতু ইনস্টার কাজ যদি করেন, সেক্ষেত্রে আপনি এখানে ইনস্টার ইউজার নেম রাখবেন। ইউজার নেম, ধরেন যে আপনার নামে একটা ইউজার নেম হয়েছে, সেটা আপনি এখানে ইউজার নেম রাখলেন। ধরেন যে এটা ইউজার নেম, এক্সাম্পল বোঝাচ্ছি আপনাদের। আর এটা হচ্ছে পাসওয়ার্ড। যেদিন কাজ করবে সেদিনকে ডেট তো অবশ্যই থাকবে। এটা ধরেন এই যে আজকের পাসওয়ার্ড আমি অ্যাড করে দিলাম, এটা হলো আপনার পাসওয়ার্ড। আর এখানে থাকবে আপনার 2FA কি থাকবে, এখানে 2FA কি, বুঝতে পারছেন? ইউজার পাসওয়ার্ড 2FA কি, এটা হচ্ছে আপনার ডিরেক্টলি বোঝালাম আমি যেটা, যে ইনস্টাগ্রাম 2FA। আর যদি ইনস্টাগ্রাম কুকি করেন, আচ্ছা ডিরেক্টলি আপনারা আমার কথা আগে ক্লিয়ার মন দিয়ে শুনেন। আপনারা ফাইল কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা তো বুঝতে পারছেন, তাই না? এটা ফাইল ক্রিয়েট হয়ে গেল ধরেন কি, হ্যাঁ। এখন ধরেন যে আপনি কাজ করে এই যে দেখেন, এই যে শিট সাজাবেন এইভাবে। এটা হচ্ছে আপনার এই যে শিট রাখছে, দেখেন ইউজার পাসওয়ার্ড 2FA, এটা আপনার ইনস্টা 2FA শিট, বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনার ইনস্টা 2FA শিট। আর কুকি কাজ করলে ডিরেক্টলি যে এখান থেকে নিউ ক্রিয়েট করে আর একটা রাখবেন, এখান থেকে আপনি কুকির কাজ করবেন। এই যে দেখেন, এই যে কুকির জন্য শিট যেভাবে সাজাবেন, ইউজার আর পাসওয়ার্ড ডিরেক্টলি এভাবে কুকির জন্য শিট সাজাবেন, বুঝতে পারছেন? যেরকম করে ইউজার পাসওয়ার্ড এরকম শিট সাজাবেন। এটা হচ্ছে জাস্ট কুকিজ যারা কাজ করবেন, ইনস্টাগ্রাম কুকিজ যারা কাজ করবেন, লিঙ্কে সাবমিট করে তারা এই ফাইলটা জমা দেবেন। সেক্ষেত্রে আপনাদের ফাইল কীভাবে আমার কাছে পাঠাবেন এটা আমি আপনাদের দেখাচ্ছি, হ্যাঁ। সেক্ষেত্রে এই যে দেখেন, ফাইল পাঠানোর জন্য আপনি এই যে প্রথমে 3 লাইনে যাবেন। 3 লাইনে যাওয়ার পর এই যে এখানে এডিট যেটা আছে, আপনি এখানে যাবেন। এখানে যাই, ধরেন যে আপনি ইনস্টাগ্রাম 2FA করছেন, সেক্ষেত্রে ইনস্টাগ্রাম 2FA লিখে কত পিস এটাও লিখতে পারেন। ধরেন গিয়ে আমি 100 পিস লিখলাম, 100 পিস দিয়ে আমি এখান থেকে ওকে দিয়ে দিলাম। যদি আপনি ইনস্টাগ্রাম কুকি হয়, এই ফাইলে এক্সাম্পল বোঝাচ্ছি আপনাদের। এই যে ইনস্টা কুকিজ কত তারিখ, আজকে যেহেতু 3 তারিখ, 03 ডেট লিখে দিয়ে দিবেন। কত পিস এটাও দিতে পারেন। ধরেন যে আমি দিলাম 1000 পিস, এরকম এক্সাম্পল বোঝালাম আপনাদের। এরকম করে দিয়ে আপনার ফাইলটা সেভ হয়ে যাবে। এই যে সেভ হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি এখান থেকে এই যে শেয়ার অ্যান্ড এক্সপোর্ট এখানে যাবেন। এখানে যাওয়ার পর এই যে দেখেন, এখানে আর কোনো কিছু করবেন না, যেভাবে সেভাবে থাকবে। সেন্ড এ কপি যে লেখা আছে এখানে যাবেন, এই শেয়ার অ্যান্ড এক্সপোর্টেই থাকবে। ওকে ওকে যাওয়ার পর একটু ওয়েট করবেন, তাহলে আপনার শেয়ারের অপশনটা আসবে। এরকম আসলে বা অন্য কিছু আসলে আপনি মোরে ক্লিক করবেন। মোরে ক্লিক করার পর আপনি যে টেলিগ্রামে ক্লিক করবেন। টেলিগ্রামে ক্লিক করার পর আপনি যে এখান থেকে ডিরেক্টলি এই যে আপনি এখান থেকে যে আপাতত আমি কারো অ্যাকাউন্টে নিলাম না, আমি সেভে নিয়ে নিলাম। এরকম করে আপনি অন্যের অ্যাকাউন্টে সেন্ড করে দেবেন। ধরুন যে আমার অ্যাকাউন্টে সেন্ড করলাম, ওইখানে তো আমার প্রোফাইল পিক থাকবে, আমার অ্যাকাউন্ট থাকবে, ওখানে দিয়ে ডিরেক্টলি সেন্ড করে দেবেন, অটোমেটিকলি চলে যাবে, বুঝতে পারছেন? আর যখন এটা সেন্ড করবেন, ব্যাকগ্রাউন্ডে টেলিগ্রাম রানিং থাকা যাবে না, ডিরেক্টলি শিট রানিং রাখতে হবে। ব্যাকগ্রাউন্ডে যদি টেলিগ্রাম রানিং থাকে তাহলে আপনার ফাইলটা সেন্ড হবে না, বুঝতে পারছেন? এরকম করে আপনি ইনস্টা কুকি সব ফাইলই সেন্ড করতে পারবেন। ধন্যবাদ।